উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর আক্রমণের ঘটনা মানুষের জনরোষ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আক্রমণের অভিযোগ উড়িয়ে দিয়ে এমনই দাবি করেছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেছেন, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কারোর হাতে কি তৃণমূলের পতাকা ছিল? আসলে সাংসদ বিধায়ক হিসেবে ওরা ব্যর্থ। উস্কানি দিতে গিয়ে মানুষ তাদের ওপর ক্ষোভ উগরে দিয়েছে। সোমবার নাগরাকাটায় বন্যা পরিদর্শনে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। বামুনডাঙ্গায় পৌঁছতেই বিজেপির প্রতিনিধি দলের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। সেই হামলার ঘটনায় গুরুতর জখম হন সাংসদ খগেন মুর্মু। তার মাথা ফেটে ঝরঝর করে রক্তপাত শুরু হয়। বিজেপির পক্ষ থেকে বলবার চেষ্টা হচ্ছে যে তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটলে, যারা দুজন এখানে এসেছিলেন, একজন হচ্ছে শিলিগুড়ির বিধায়ক আর একজন হচ্ছে মালদার এমপি, এরা নাগরাকাটার মানুষকে চেনার কোনো প্রশ্ন নেই, মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। এরা কি করে জানবে যে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে অন্য রাজনৈতিক দল করে? যারা ওদের উপর চড়াও হয়েছে তারা তো কেউ কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি। আমরা কোনো এই ধরনের ঘটনা সমর্থন করি না। এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণকে তীব্র নিন্দা জানায় তৃণমূল কংগ্রেস এবং কখনোই এই ধরনের ঘটনা ঘটুক চায় না। যদিও বিজেপির দুজন জনপ্রতিনিধি আজকে যে রোষের মুখে পড়লেন তা আদতে বিজেপির কর্মফল। সাধারণ মানুষকে চটিয়ে তাদের উন্নয়নের টাকা আটকে রাখলে মানুষের ক্ষোভ আছড়ে পড়বেই। বিজেপি আজকে যেটা দেখেছে সেটা সম্পূর্ণভাবে তাদের নিজের কর্মফল। তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে না, তারা মানুষের উন্নয়নে বাধা দেবে, তারা গর্বের সঙ্গে বলবে গরিব মানুষের টাকা আটকে দিয়েছি। তারা এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজনীতি করবে, ছবি তুলতে গেছিলেন, তারপর তা নিয়ে রাজনীতি করতেন। তো ফলে বিজেপি তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন।